আগের ক্লাসে আমরা দেখেছিলাম কি আমরা দেখেছিলাম ইতিহাস কেন পড়ব, ইতিহাস কাকে বলে এবং ইতিহাসের কিছু আমাদের ঐতিহাসিক নাম। তো আজকের আমাদের ক্লাসে পড়বো যে ইতিহাসের যে যুগ রয়েছে সেই যুগটিকে কয়টি ভাগে ভাগ করা যায়। এটা আমাদের সেকেন্ড ক্লাস এবং এই সেকেন্ড ক্লাসে এটা খুব ভালোভাবে আলোচনা করা হয়। তো ইতিহাসের যে যুগ রয়েছিল বা যুগ ছিল সেই ইতিহাসের যুগকে আমরা মোট 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি আমরা ইতিহাসের যুগ। তো ইতিহাসের যুগকে আমরা 3 ভাগে ভাগ করি। কি ভাগে ভাগ করি না, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। মানে প্রাচীন, মধ্য এবং নতুন বা নব্য। তো আমাদের এই 3 ভাগের মধ্যে আমাদের যে প্রাচীন যুগ ছিল সেই প্রাচীন যুগে কী ছিল বা কী করা হতো না, আমাদের যে প্রাচীন যুগ ছিল সেই প্রাচীন যুগে আদিম যে মানুষগুলো ছিল সেই আদিম মানুষগুলো প্রাচীন যুগে তাদের তো ঠিক তেমন বিবর্তন হয়নি, তাই ঠিক সেই রকমভাবেই তারা কী করতো, তারা ফল সংগ্রহ করতো, তারা বড় বড় পাথর দিয়ে, অমসৃণ পাথর দিয়ে তারা শিকার করতো এবং তারা কাঁচা মাংস খেত, তারা ঠিকঠাকভাবে চাষবাস করতো না এবং সবাই দলবদ্ধভাবে একসঙ্গে গুহায় বাস করতো। ঠিক এরকমভাবে দিন যেতে যেতে এবং ঠিক বহুদিন পর তাদের ধীরে ধীরে বিবর্তন হতে চলে আসে যখন মধ্যযুগ। তখন মধ্যযুগের মধ্যে সৃষ্টি হয় কি, মধ্যযুগের মধ্যে সৃষ্টি হয় যে তারা ঠিক ধীরে ধীরে উন্নত হতে হতে তারা দেখতে পায় যে পাথর যেটা দিয়ে তারা শিকার করতো সেই পাথরটা যদি অমসৃণ না হয়, মসৃণ হয়, বেশি বড় না হয়, ছোট হয়, তো তাদের ছুটতে সুবিধা হয়, শিকার করতে সুবিধা হয় এবং কিসের সুবিধা হয়, তাদের আরও শিকারের কিন্তু সুবিধা হয়। তাই তারা ফলের পাশাপাশি, ফল সংগ্রহ করার পাশাপাশি তারা কী করতো, তারা সে বড় মসৃণ পাথর দিয়ে তারা শিকার করতো। তাছাড়াও তারা কিন্তু ধীরে ধীরে চাষবাস করতে শিখে, পশুপালন করতে শিখে এবং তারপরে আসে আমাদের নব্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগে তারা মোটামুটি আগের থেকে প্রচুর পরিমাণে কী হয়, ডেভেলপ হয়ে যায় এবং তারা শিখতে পারে যে আগের থেকে কীভাবে তারা উন্নত থাকতে পারে, আগের থেকে কীভাবে তারা উন্নত চলতে পারে এবং তারা এই ক্ষেত্রে তারা শুরু করে কি, ধীরে ধীরে তারা শুরু করে যে কৃষিকাজ শুরু করে এবং কৃষিকাজের পাশাপাশি তারা কিন্তু পশুপালনটাও করতে শিখে এবং ধীরে ধীরে তারা উন্নত হতে থাকে। তারা খাবার খেতে শিখে, ঝলসে আগুনের ব্যবহার শিখে, চাকার ব্যবহার শিখে এবং ঠিক তারপরে পরেই কিন্তু আমাদের চলে আসছে যে তামার যুগ এবং লোহার যুগ। তো তারা যে প্রথমে যে ধাতুর ব্যবহার করতো তারা সেই প্রথমে ধাতুর যে ব্যবহার করতো সেই সময় তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু তামার ব্যবহারটা শিখে এবং তামার ব্যবহারের পরে কিন্তু ধীরে ধীরে তারা লোহার খোঁজ পায় এবং লোহার দ্বারা কিন্তু শিকার, পশুপালন, যত যাবতীয় কাজ তারা ধীরে ধীরে লোহার দ্বারা করতে থাকে, যাকে বলা হয় লৌহ যুগ। এবং তারা এইরকমভাবে ধীরে ধীরে সৃষ্টি করতে পারে চাকার সাহায্যে তাদের দূর দূরান্তে যাওয়া, তাছাড়াও কৃষিকাজ করতে কিন্তু তার সুবিধা হয় এবং তাদের এই ধীরে ধীরে কৃষিকাজের মধ্যে দিয়ে, তাদের কৃষিজ সমাজের মধ্যে দিয়ে তাদের আবার 2 ভাগে ভাগ হয়ে যায়। যাদের ভূমি আছে অর্থাৎ তাদের জমি আছে তারা হয়ে যায় ভূমি রাজস্ব এবং যাদের জমি নেই তারা হয়ে যায় ভূমিদাস। ভূমি রাজস্ব তারা হচ্ছে যাদের অনেক জমি আছে তারা কী করে, অন্যজনকে দিয়ে চাষ করায় এবং যেটুকু ফসল পায় তারা কিন্তু ফসল নিজে নেয় এবং সে করে তাকেও খাওয়ায়। তাহলে ভূমি দাস হচ্ছে তারাই এবং ভূমির স্বামী বা ভূস্বামী এবং ভূমির যে দাস রয়েছে, যারা ভূমির দাস অর্থাৎ তারা মাঠে কাজ করতো, ফসল ফলাতো এবং এর বিনিময়ে তারা কী করতো, যারা ভূমিতে স্বামী রয়েছে ভূমি স্বামীর কাছ থেকে দুবেলা দুমুঠ খেতে পারত এবং এর মধ্যে থেকে ধীরে ধীরে ডেভেলপ হয়ে আমাদের ইতিহাস আরও উন্নত থেকে উন্নততর হয়ে আজকের যে বর্তমান যে টেকনোলজি রয়েছে এই আজকের বর্তমান টেকনোলজিতে এসে পৌঁছেছে এবং ইতিহাস আমরা সেটা জানতে পারি কোথা থেকে, তাহলে আমাদের আগেকার অতীতের ঘটনা জানতে পারি আমাদের ইতিহাস বই থেকে। তাই আমাদের ইতিহাস খুবই জরুরি, তাই ইতিহাস জানতে হলে আমাদের ইতিহাস বই। তো আমাদের আজকের যে ক্লাসটা ছিল ইতিহাসের যে যুগের শ্রেণীবিভাগ, তাহলে ইতিহাসের যুগের 3টা শ্রেণীবিভাগ করা হয় এবং 3টা শ্রেণীবিভাগ আমরা জেনে নিলাম আমাদের ক্লাস